সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে মঞ্চ, টিভি এবং সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্য হারিয়ে গাছের নিচে শুয়ে আছেন। সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি তার নিজস্ব ফেসবুক ওয়ালে সমু চৌধুরীর কয়েকটি ছবি পোস্ট করেছেন। আর সেই ছবির ক্যাপশনে বলা হয়, মুখী শাহ মিসকিন মাজারে গফগাঁও, ময়মনসিংহে শাহ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব গাছের নিচে শুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী। আমি অন্যায়ের প্রতিবাদ করে কাদের সমস্যা হচ্ছে আপনি কি বুঝতে পারছেন না? মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আমি উনার আত্মীয় স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা চলচ্চিত্রের এই গুণী ব্যক্তিটিকে সাহায্য করুন। যেন উনি উনার প্রিয়জনদের কাছে সুস্থভাবে ফিরে যেতে পারেন। 1995 সাল আমজাদ হোসেনের সুপারহিট ছবি আদরের সন্তান এ ভিলেন হয়ে অভিষেক হন তখনকার টিভির এক নবীন অভিনেতা। আমার মন যা চাইছে তাই কইছি, কি তোমার কি আপত্তি আছে? প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ করায় অনেকেই বলেছিলেন বাংলা চলচ্চিত্রে ভিলেন হিসেবে রাজত্ব করবে সমু চৌধুরী। নাটকেও অভিনয়ের শুরুটা আমজাদ হোসেনের হাত ধরে। থিয়েটার করা আসা এই অভিনেতা আমজাদ হোসেনের জন্মভূমি ধারাবাহিক দিয়ে পরিচিতি পান, এরপর সবুজের হলুদ ব্যাধি করে তো আরও দর্শকদের প্রিয় মুখ হয়ে উঠেন। কায়েস চৌধুরীর না ধারাবাহিক দিয়ে হয়ে উঠেন আরও পরিচিত। সাতপাউরে কাব্য, লাল বেনারসির পর, রঙের মানুষ এর কুস্তি রশিদ হিসেবেও দারুণ জনপ্রিয় হয়েছিলেন। আদরের সন্তান সাফল্য পেয়ে জনপ্রিয় হলেও ভাগ্য বিড়ম্বনায় নানাবিধ কারণে সমু চৌধুরীর ভিলেন হিসেবে সেভাবে আর তেমন কিছুই করা হয়নি। কিছু ছবিতে মুখ দেখানোর মতো ভিলেন হিসেবে ছিলেন। তার বেশ কয়েক বছর পর আমজাদ হোসেনের সুন্দরী বধূ তে ভিলেন হিসেবে আরেক ঝলক দেখিয়েছিলেন। মান্নার ছোট ভাই হিসেবে দেশদরদী সিনেমায় সবচেয়ে ভালো অভিনয় করেছিলেন। রাজ্জাকের মরণ নিয়ে খেলা তেও ছিলেন, যদিও ভিলেন হিসেবে নয়। এরপর অনেকটা বিরতি কিংবা কাজ করলেও আলোচিত হচ্ছিলেন না। তবে এখন টিভি, নাটক কিংবা ওয়েব প্ল্যাটফর্মে নিয়মিত মুখ, ওটিটিতে মাইলফলক হয়ে সারা ফেলে দেয়া তাকদির এ ছিলেন বিশেষ চরিত্রে, কন্ট্রাক্ট ও নজর কেড়েছেন ভালোভাবেই। এছাড়া ব্যস্ত থাকছেন অনেক কাজেই। তরুণ বয়সের আফসোস বা আক্ষেপ কাটিয়ে এই বয়সে এসে নিজের প্রতিভার আবার উজ্জ্বল হয়ে উঠুক এই কামনা করি। এটা কি কোনো শুটিংয়ের দৃশ্য নাকি সত্যি ওনার আত্মীয় স্বজন এবং মিডিয়া সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি?